জানতে চাইবো যে এই শাবান মাসে আমরা আসলে কি করতে পারি, যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং রমজানের প্রস্তুতিমূলক আসলে আমাদের কি কি কাজ করা দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে যে কাজটা সবচেয়ে বেশি করেছেন সেটা হলো সিয়াম রাখা। এটা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আমরা যেমন জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও কয়েকটা রিওয়ায়াত থেকে সেটা খুবই স্পষ্ট। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু ফি শাহর মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান। মানে বললেন যে আপনি শাবান মাসে এত রোজা রাখেন যেটা আর কোনো মাসে আপনাকে রাখতে দেখি না। তার কারণ কি? এই কারণ কি কথাটা উনি সরাসরি বলেননি, বাট বোঝা যাচ্ছে এই প্রশ্নটাই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাহরুন তাগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। বললেন এটা এমন একটা মাস যে মাসের করণীয় সম্পর্কে মানুষ একটু গাফিল থাকে, কারণ এটা রজব এবং রমাদানের মাঝখানে। এই কথার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক কথা বলে দিয়েছেন। সেটা হচ্ছে, আমি যে এত সিয়াম রাখি তার মূল কারণ হলো গাফলতির মধ্যে যেন আমিও না থাকি। কারণ তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি গাফলতির মধ্যে থাকতে পারেন না। আর বলেন মানুষ সাধারণত গাফিল থাকে। মানুষের গাফলতির কারণও বলেছেন দুটো খুব নামি দামি মাসের মাঝখানে শাবান মাসের অবস্থানের কারণে মানুষ এ সম্পর্কে অনেকটা ভুলেই যায়। রজব মাস ছিল হারাম মাস, এবং এটাকে বলা হতো রাজাব ও মদার, যেটা চারটা হারাম মাসের মধ্যে অনেকটা আইসোলেটেড আরেকটা মাস। ফলে এটার গুরুত্ব অনেক বেশি। জেলকাদ, জেলহাজ, মুহররম তিনটা পরপর মাস। ফলে একটা ধারাবাহিকতা আছে, মানুষ জানে যে তিনটা মাস হলো হারাম মাস। এরপর অনেক দিন তাদের হারাম মাস সম্পর্কে হয়তো সেভাবে তাদের খেয়াল থাকে না, ফলে মানুষ গাফিল হয়ে যায়। এর মধ্যে রজব চলে আসে, রজব নিয়ে আবার তারা একটু আগ্রহী হয়। রজবের তার অনেক ইতিহাস আছে, আমরা সেটা এখন একটু স্কিপ করি। এরপরে আসে শাবান। শাবান মানে এই রজব মাসের গুরুত্ব দিতে দিতে মানুষ এরপরে তার সামনে ফোকাস থাকে কি রমাদান। শাবানটা কিন্তু তখন অনেক মানুষের কাছে গুরুত্ব হারিয়ে ফেলে। এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আচ্ছা, তারপরে তিনি বললেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বলেন ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস, এটা ফজিলতের দিকে যেমন ইন্ডিকেট করছে, কথাটা আমরা শুরুতে আজকে আলোচনা করেছি, যে এই মাসে মানুষের আমল, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফলে এটাই মাসের একটা বিশাল মর্যাদা, যেমন ঠিক তেমনি তিনি যে সিয়াম রাখতেন সেদিকে এটা ইঙ্গিত করছে। কারণ হাদিসের শেষে তিনি আরেকটা কথা বললেন, ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম। আমার খুবই পছন্দ যে আমি সিয়ামরত অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা। সুবহানাল্লাহ, খুবই চমৎকার। মানে একটা কথাগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড। এখানে আরেকটা জিনিস দেখেন, সিয়াম রাখাটা কিন্তু কষ্টকর। সিয়াম হচ্ছে না খাওয়া, না পান করা, এবং স্ত্রীর কাছে না যাওয়া, স্বামী স্ত্রী একে অপরের কাছে না যাওয়া। তাহলে এই যে নিজেকে খাবার এবং পানাহার থেকে বিরত রাখা এবং স্বামী স্ত্রী একসাথে থাকার পরেও তারা দূরত্ব বজায় রাখা, এটা আসলে কষ্টকর। এটা সবর, এটা সবরের দাবি রাখে, এবং সিয়ামের মধ্যে আসে বিশাল সবর। ফলে যেটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াতে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তো তাদের মানে যারা সবরকারী তারা আল্লাহর কাছে তাদের পুরস্কারটা বেগাইরে হিসাব, হিসাবহীন ভাবে, মানে বিশাল আকারে তারা কিন্তু প্রাপ্ত হবে, সেটা বলা হয়েছে। তাহলে সবর করা অবস্থায়, সিয়াম রাখা অবস্থায় যদি আল্লাহর কাছে আমলটা যায়, তাহলে বান্দার কি অবস্থা হবে? বান্দা বিশাল সওয়াব প্রাপ্ত হবে, আল্লাহর কাছে বিশাল রিওয়ার্ড পাবে। কারণ এটা তো শুধু সিয়াম না, এটা সবরও, তাই না? আর সিয়ামটা তো আল্লাহর কাছে স্পেশাল একটা ইবাদত। সিয়াম আল্লাহ ছাড়া আর কেউ গ্যারান্টি দিতে পারে না কেউ সিয়াম রেখেছেন। আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে তার বান্দারা আসলে সিয়াম রেখেছে কিনা, কারণ সিয়াম হচ্ছে না করা, বললাম না? তো এই যে একজন লোক খেলো না, পান করলো না, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না।
কেউ যদি খায় আর পান করে সেটা না আমি দেখব। একজন লোক শবে সাদেক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাইলো না, এটা আমি কেমনে দেখব? সুযোগ নেই। এটা তো না করা একটা জিনিস, জি তাই না? আমি যদি আপনাকে 2 ঘন্টা দেখি বা আমার সামনে আপনি 10 ঘন্টাও থাকেন, 2 ঘন্টা তো নাই। একজন লোক আরেকজন লোকের সামনে সারাক্ষণ বসে থাকে না, জি যে আমি তাহলে প্রুফ করব যে হ্যাঁ উনি আমার সামনে শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বসেছিলেন। জি তো এটা যেহেতু ঘটছে না, ফলে আল্লাহ ছাড়া আসলে কেউ জানে না সিয়াম রাখছেন। এই জন্য সিয়ামের যে বিশাল মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হাদিসে কুদসি নিয়ে এসেছেন, আল্লাহর কথা, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, আমি এর পুরস্কার দেব। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, যেহেতু শাবান মাসে আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে, তাহলে আল্লাহ যে আমলটা এক্সক্লুসিভলি তার নিজের জন্য খাস করে রেখেছেন সেটা হলো সিয়াম। জি এবং আল্লাহ যে আমলটার বিনিময়ে নিজে এক্সক্লুসিভ একটা পুরস্কার দেবে সেটা হলো সিয়াম। অতএব আল্লাহর কাছে আমলটাকে সুশোভিতভাবে, অ্যাকসেপ্টেবলভাবে মানে পেশ করার জন্য সিয়ামের চাইতে উত্তম আর কোনো আমল নাই। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কোন দিন যে আল্লাহর কাছে এই আমলটা উপস্থাপিত হয় জানেন না, ফলে তিনি প্রচুর সিয়াম রাখতেন। যেহেতু রমাদান ছাড়া আর কোনো মাসে আসলে পুরো সিয়াম রাখার নিয়ম নেই, এই জন্য তিনি রমাদান মাসে পুরো সিয়াম রাখতেন, আর শাবান মাসে অধিকাংশ দিনগুলোতে সিয়াম রাখতেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বেশ কয়েকটা রিওয়ায়াতে আমরা জানি, কিছু বুখারী কিছু মুসলিমের রিওয়ায়াত। তিনি যেমন বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদান ছাড়া আর কোনো মাসে পুরো মাস সিয়াম রাখেন নাই। আর আমি ওনাকে শাবান মাসে যত সিয়াম রাখতে দেখেছি আর কোনো মাসে এত সিয়াম রাখতে দেখি নাই। আরেকটা রিওয়ায়াতে তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কটা দিন ছাড়া শাবান মাস পুরোটাই সিয়াম রাখতেন। তাহলে সব কিছু রিওয়ায়াত একসাথ করলে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে প্রচুর সিয়াম রাখতেন। উদ্দেশ্য একটাই, তার আমলটা যেন সিয়ামরত অবস্থা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার। তাহলে আমরা স্যার এই চেষ্টাটা করতে পারি যে শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখা। নফল সিয়ামের একটা সুন্দর পন্থা হচ্ছে যে একদিন রাখবে একদিন ভাঙবে। আচ্ছা। আরেকটা ফরম্যাট হচ্ছে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার, এবং আরেকটা ফরম্যাট হচ্ছে আইয়ামুল বিদের সিয়ামগুলো রাখা, 13, 14, 15। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।